17 বছর তো জামাত বিএনপির সাথে ছিল, সে কথা তো ঠিক। তাই যদি হয় তাহলে 5ই অগস্টের পরে কি এমন হয়ে গেল? ভূমিকম্প হয়ে গেছে নাকি? কি হয়ে গেছে যে জামাত বিএনপিকে এই ভাষায় আক্রমণ করছে, এই রকম কথাবার্তাগুলো বলছে? তারা কি ভুলে গেছেন যে আমাদের দেশনেত্রী, আমরা বিএনপির দল, আমরা যে দীর্ঘদিন ধরে টক শোতে আসছি, কথা বলছি, জামাতের জন্য যত কথা আমরা শুনেছি, আওয়ামী লীগের, আপনার এখানেও আওয়ামী লীগ বসতো, আমার এই পাশেও আওয়ামী লীগ, চতুর্দিকে আই ওয়াজ সারাউন্ডেড বাই আওয়ামী লীগ অ্যান্ড ফ্যাসিবাদ, আপনার চ্যানেল সহ বলছি। তো কাজেই এখন এমন একটা অবস্থা হয়ে গেল যে তারা ফ্যাসিবাদ, তারা পালিয়ে গেল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালিয়ে গেল। তো এখন তারা আমাদের পেছনে কেন লাগলো? কারণ একটাই, তারা মনে করছে যে বেশ অনেক দিন পর তাদের যেহেতু রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল দলের, তারপর আপনি যেটা বললেন, হ্যাঁ মামলা মোকদ্দমা ছিল তাদের, সেটা তো আমাদেরও ছিল, হাজারের ওপর গুম, হাজার হাজার খুন, আমাদের কি নেতাকর্মী, আমরা আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা মামলা, আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে প্রায় 80টা মামলা। কাজেই এইটা বললে তো হচ্ছে না। তারা এখন এমন একটা মানে মনে হচ্ছে কারচুপির একটা নির্বাচনের দিকে তারা যেতে চাচ্ছে, যেখানে পোস্টাল ব্যালটের আমরা যে অবস্থা দেখলাম বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেখানে টার্গেট করে এবং যেই যেই মানুষগুলো পেয়েছে পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা একদম উপরে ফার্স্ট রোতে, আর আপনার ধানের শীষকে খুঁজতে হচ্ছে। এবং ভোট কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক ট্যাঙ্ক এরকম যারা থাকার কথা, এবং তারা, জামাত বলছে যে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কেন্দ্রে প্রবেশ না করবার জন্য ছোট ছোট দলগুলোর পোলিং এজেন্টদের নিয়ে নিচ্ছে। আর এখন বেশি উপস্থিতির মাধ্যমে প্রত্যেক বুথে অল্প অল্প পরিমাণ ভোট কাটা হবে, শুনতে তো পাচ্ছি আমরা।